উজ্জয়িনীর রাজা গন্ধর্ব সেনের মৃত্যুর পর সিংহাসনে বসেন তারই যোগ্য উত্তরসূরি রাজপুত্র বিক্রমাদিত্য। শৈশব থেকেই তিনি ছিলেন অসাধারণ। যুদ্ধকৌশল, শাস্ত্রবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, নীতি ও দর্শন সবেতেই তার প্রখর জ্ঞান। কিন্তু জ্ঞানের পাশাপাশি ছিল অটল ন্যায়পরায়ণতা আর প্রজাপ্রীতি। তার শাসনে প্রজারা শান্তিতে দিন কাটাত। সোনার ফসল ফলত জমিতে, রাজ্য পড়ে থাকত গান, উৎসব আর সমৃদ্ধিতে। এমনকি দূর দেশের রাজাও তার খ্যাতি শুনে ভয়ে বা ভক্তিতে মাথা নোয়াত। লক্ষ যোজন বিস্তৃত জম্বুদ্বীপে তিনি হয়ে উঠেছিলেন একচ্ছত্র সম্রাট। কিন্তু ভাগ্যের অদৃশ্য লেখনীতে যেমন আলো থাকে, তেমনি লুকিয়ে থাকে অন্ধকার। একদিন রাজ অন্তঃপুরে রাজা বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ এক অদ্ভুত আলোর ঝলকানি। এক যক্ষ এসে দাঁড়ালো বিক্রমাদিত্যের সামনে। সে ঝুঁকে প্রণাম করল আর গম্ভীর কণ্ঠে বলল, মহারাজ, দেবরাজ ইন্দ্র আমায় পাঠিয়েছেন আপনাকে সতর্ক করবার জন্য। শুনুন, আপনি, রাজা চন্দ্রভানু আর এক সাধু, তিনজন একই নগরে, একই নক্ষত্রে, একই লগ্নে জন্মেছিলেন। ভাগ্যের বিচারে আপনি হয়েছেন সম্রাট। চন্দ্রভানু তেলির ঘরে জন্ম নিয়েও রাজা হয়েছে, আর সেই সাধু কুমোরের ঘরে জন্মে তপস্যায় সিদ্ধি লাভ করেছে। সেই সাধুই রাজা চন্দ্রভানুকে হত্যা করেছে, তাকে বেতাল বানিয়ে শ্মশানের সিজিস গাছে ঝুলিয়ে রেখেছে। এখন তার সংকল্প আপনাকে হত্যা করা। যদি তার ফাঁদ এড়িয়ে বাঁচতে পারেন, তবে দীর্ঘকাল আপনি নিশ্চিন্তে রাজত্ব করবেন। এই বলে যক্ষ মিলিয়ে গেল অদৃশ্য হয়ে। রাজা স্থিরভাবে শুনলেন সবকিছু। চিত্তে বিন্দুমাত্র ভয়ের ছাপ নেই। কিছুদিন পরে রাজপ্রাসাদে এলেন শান্তশীল নামে এক সন্ন্যাসী। তিনি রাজার হাতে একটি ফল দিলেন। সেই থেকে প্রতিদিনই সন্ন্যাসী আসতে লাগলেন আর একটি করে ফল দিয়ে চলে যেতেন। রাজা প্রথমে ভেবেছিলেন এ নিছক দান, এর ভেতরে বিশেষ কিছু নেই। তাই ফলগুলো তিনি কোষাগারে রাখতে বললেন। দিন যায়, মাস যায়, ফল জমতে থাকে রাজকোষে। সেদিনও সন্ন্যাসী এলেন একটি ফল নিয়ে, কিন্তু হঠাৎ হাত ফসকে ফলটি মাটিতে পড়ে ফেটে গেল। ভেতর থেকে বের হলো অমূল্য এক রত্ন। রাজা বিস্মিত, সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, কোষাধ্যক্ষ, যত ফল আমি তোমাকে দিয়েছি সব নিয়ে এসো। সব ফল ভেঙে দেখা হলো। প্রত্যেকটির ভেতরেই লুকোনো ছিল ঝকঝকে রত্ন। রাজা ডেকে আনলেন স্বর্ণকার। স্বর্ণকার পরীক্ষা করে বলল, মহারাজ, এরা অমূল্য, কোটি কোটি স্বর্ণমুদ্রার চেয়েও বেশি দামে বিকবে। রাজা বিস্মিত হয়ে সন্ন্যাসীকে বললেন, প্রভু, আপনি সন্ন্যাসী হয়ে এই রত্ন কেমন করে পেলেন, আর কেনই বা আমাকে দিলেন? সন্ন্যাসী শান্ত কণ্ঠে উত্তর দিলেন, শাস্ত্রে বলা আছে, রাজা, গুরু, জ্যোতির্বিদ আর চিকিৎসকের কাছে খালি হাতে যাওয়া নিষিদ্ধ। তাই আমি রত্নগর্ভ ফল এনেছি, তবে আসল উদ্দেশ্য অন্য। অনুমতি দিলে নির্জনে সব বলি। রাজা একান্তে নিয়ে গেলে সন্ন্যাসী ফিসফিস করে বললে, মহারাজ, গোদাবরীর তীরে এক শ্মশানে আমি মন্ত্রসিদ্ধি করতে চাই। সারা জীবন সাধনা করেছি এই লক্ষ্যে, কিন্তু এই আকার পক্ষে অসম্ভব। দরকার একজন সত্যব্রতী, নির্ভীক মহাপুরুষের উপস্থিতি। একটি রাত, সন্ধে থেকে ভোর পর্যন্ত আপনি যদি আমার পাশে থাকেন, তবে আমার সিদ্ধি লাভ হবে। আপনার কাছে এটুকুই প্রার্থনা। বিক্রমাদিত্য নির্ভীক কণ্ঠে বললেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নির্ধারিত দিনে আমি আসব। তারপর দিন ঠিক হলো, ভাদ্র মাসের কৃষ্ণা চতুর্দশী। অবশেষে এলো সেই ভৌতিক রাত।
আকাশে ঘন কালো মেঘ, চারিদিকে ভূত প্রেতের চিৎকার, প্যাঁচার ডাক, শেয়ালের হাহাকার। রাজা তরোয়াল হাতে একা এগিয়ে গেলেন শ্মশানের দিকে। সেখানে দেখলেন সন্ন্যাসী আগুন জ্বালিয়ে যজ্ঞ করছেন, আর চারপাশে প্রেত পিশাচ নেচে চলেছে। রাজা মাথা নত করে বললেন, প্রভু, সেবক উপস্থিত, আদেশ দিন। সন্ন্যাসী বললে, 2 ক্রোশ দূরে দক্ষিণে আর এক শ্মশান, এক শিরীষ কাছে উল্টে ঝুলছে এক মৃতদেহ। আমার সাধনার জন্য সেই মৃতদেহ আমার চাই, সেটিকে নিয়ে এসো। রাজা সম্মত হলেন, একা অন্ধকারে এগিয়ে গেলেন। শ্মশানে গিয়ে রাজা দেখলেন শিরীষ গাছে দড়ি দিয়ে বাঁধা উল্টো করে ঝুলছে এক মৃতদেহ, মাথা নিচে, পা উপরে। রাজা বুঝলেন যক্ষের সতর্কবাণী সত্যি, এই সেই বেতাল, রাজা চন্দ্রভানু। রাজা গাছে উঠে দড়ি কেটে দিলেন। মৃতদেহটি মাটিতে পড়তেই মানুষের মতো কেঁদে উঠল। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি? কেমন করে এ দশা হলো? মৃতদেহটি হেসে আবার গাছে উঠে ঝুলে গেল। আবার নামালেন রাজা, আবার প্রশ্ন করলেন, কোনো উত্তর নেই। অবশেষে বিরক্ত না হয়ে রাজা সেই দেহ কাঁধে তুলে নিয়ে হাঁটতে শুরু করলেন। ঠিক তখনই মৃতদেহ হঠাৎ বলে উঠল, কে তুমি বীরপুরুষ? কোথায় নিয়ে যাচ্ছ আমায়? বিক্রমাদিত্য দৃঢ়কণ্ঠে উত্তর দিলেন, আমি উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য। শান্তশীল সন্ন্যাসীর আদেশে তোমাকে নিয়ে যাচ্ছি তার তন্ত্রসিদ্ধির জন্য। তখনই মৃতদেহের চোখ জ্বলে উঠল অগ্নির মতো, কণ্ঠে ভেসে এলো বিদ্রুপ ভরা হাসি, আমি বেতাল। বেতাল ধূর্ত কণ্ঠে বলল, শোনো রাজা, চুপ করে পথ হাঁটতে নেই। বুদ্ধিমানরা কথা বলতে বলতে হাঁটে। তাই আমি তোমাকে গল্প শোনাব। প্রতিটি গল্প শেষে করব একটি প্রশ্ন। তুমি যদি সঠিক উত্তর দাও তবে আমি আবার গাছে ফিরে যাব, কিন্তু তুমি যদি জেনেও ভুল উত্তর দাও তাহলে সঙ্গে সঙ্গে তুমি বুক ফেটে মারা যাবে। রাজা বিন্দুমাত্র ভয় না পেয়ে বললেন, যেমন ইচ্ছা তেমন করো, আমি প্রস্তুত। বেতাল রহস্যময় হাসি হাসল। অতঃপর শুরু হলো বিক্রম বেতালের অদ্ভুত কাহিনী। আগামী পর্বে আমরা শুনব বেতালের প্রথম গল্প।